মশার উৎপাতে অতিষ্ঠ, কোনোভাবে মশাকে দূর করতে পারছেন না, তাহলে ভিডিওটা আপনাদের জন্য। সামান্য একটা পেঁয়াজের সাহায্যে আপনারা কিন্তু মশা বাড়ি থেকে দূর করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু মশা উৎপাত করে বেশিরভাগ সন্ধ্যাবেলা। আর এরা শুধু উৎপাত করে তা না, এরা কিন্তু আমাদের শরীরে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগও সৃষ্টি করে। সেই জন্য আমরা প্রত্যেকে কী করি, বাজার থেকে বাজারজাত নানা রকম অয়েল, কয়েল, লিকুইড হয়তো প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলে জ্বালায় বা ছড়ায়। কিন্তু এর থেকে নিগৃহীত গ্যাস গন্ধ আমাদের বা আমাদের বাচ্চাদের শরীরে দেখবে ভয়ঙ্কর রোগের কিন্তু সৃষ্টি হতে পারে। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা দূর করতে পারি তাহলে কেমন হয়। তা আজকে ভিডিওতে সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা দিয়ে আপনারা কিন্তু ঘরের মধ্যে থেকে 2 মিনিটের মধ্যে মশা কিন্তু দূর করতে পারবেন। তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে বানাবেন। তা প্রথমে যেটা লাগবে সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা পেঁয়াজ আমরা প্রত্যেকে কিন্তু রান্নার কাজে ইউজ করি। কিন্তু রান্নার কাজ ছাড়া এই পেঁয়াজ দিয়ে যে মশা দূর করা যায় আমরা হয়তো অনেকে জানি না। তা শুধু পেঁয়াজ না, পেঁয়াজের সঙ্গে এমন কিছু জিনিস মেশাতে হবে যেগুলো কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। পেঁয়াজের উগ্র গন্ধ মশা বলুন বা যে কোনো কীটপতঙ্গ কিন্তু একদমই সহ্য করতে পারে না। আমাদের অনেকের বাড়িতে দেখবেন টিকটিকি থাকে, টিকটিকিও কিন্তু পেঁয়াজের উগ্র গন্ধ সহ্য করতে পারে না। তাই এই রেমেডিটা দিয়ে আপনারা শুধু মশা না, মশার সঙ্গে কিন্তু টিকটিকিও দূর করতে পারেন। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা দেখুন, এখানে কিন্তু আমি কিছুটা পেঁয়াজের খোলা নিয়ে নিয়েছি। তা আপনারা পেঁয়াজ না, পেঁয়াজের খোলা কিন্তু নিয়ে নেবেন না। বাড়িতে খারাপ হয়ে গেছে সেরকম পেঁয়াজও কিন্তু আপনারা এভাবে নিয়ে নেবেন। তা আমি এখানে কিন্তু আধখানা দুটো পেঁয়াজ ছিল আমার বাড়িতে, খারাপ হয়ে গেছে। তাই সেই পেঁয়াজও আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে এভাবে নিয়ে নিচ্ছি একটা পাত্রে। দেখুন, তো এভাবে আপনারা অবশ্যই একটু টুকরো টুকরো করে কেটে নেবেন। নেওয়ার পর এরপর আপনারা নিয়ে নেবেন একটা প্যান। তা যে কোনো একটা প্যান নিয়ে আপনারা এই মানে পেঁয়াজের খোলাগুলো তাতে দিয়ে আপনারা সমপরিমাণ জল, মানে যতটা বানাবেন বা যতটা পেঁয়াজের খোলা আপনারা দেবেন সেই পরিমাণ একটু জল আপনারা আন্দাজ করে কিন্তু দিয়ে দেবেন। তা দেখুন, আমি এখানে কিন্তু এতটা পেঁয়াজের খোলা কিন্তু নিয়ে নিয়েছি। তা আমি এখানে একটা প্যানও নিয়ে নিয়েছি। তা দেখুন, আমি কিন্তু আন্দাজ করে একটু জল এতে দিয়ে দেবো। তা আপনারা অবশ্যই একটু জল কিন্তু আন্দাজ করে একটু দিয়ে দেবেন, মানে 1 গ্লাসের মতো জল দিয়ে দেবেন। তো দেখুন, এভাবে দেওয়ার পর এটা আমি নিয়ে যাব গ্যাসে। এটা গ্যাসে নিয়ে আপনারা কি করবেন, ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিলে দেখবেন পেঁয়াজের যে উগ্র গন্ধ একদমই কিন্তু এই জলের সঙ্গে মিশে যাবে। যখন দেখবেন এই জলটা ফুটছে তখন দেখবেন পেঁয়াজের যে কালারটা এই জলের সঙ্গে কিন্তু একদমই মিশে যাবে বা উগ্র গন্ধ কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। তা দেখুন, এখানে কিন্তু জলের কালারটা একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে কিছুক্ষণ আপনারা 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর এটা আপনারা কী করবেন, নামিয়ে নেবেন। তা দেখুন, এখানে কিন্তু আমার ফোটানো হয়ে গেছে। আর এর কালারটা দেখুন কতটা ডিপ হয়ে গেছে, একদম কালচে একটা কালার কিন্তু এসে গেছে। এরপর আমি একটা ছাঁকুনি নেব, ছাঁকুনি নিয়ে এটা কিন্তু ছেঁকে নেব। দেখুন, তো এভাবে অবশ্যই আপনারা একটু ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে তারপর আপনারা এতে দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস। তা আমি একটু ঠান্ডা হলে আমি কিন্তু উপকরণগুলো একে একে এতে দিয়ে দেবো। আর এটা যে মশা দূর করার ক্ষেত্রে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই একবার অন্তত করুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো এরপরে দেখুন, আমি এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তা গোলমরিচ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা আপনারা গোলমরিচ মানে আস্ত যে মরিচটা সেটা কিন্তু ভালো করে একটু থেঁতিয়ে নিতে পারেন, বা এরকম কিন্তু যে প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেট থেকেও আপনারা 1 চামচের মতো দিয়ে দিতে পারেন। তো এভাবে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন বা কর্পূর, দুটোর মধ্যে আপনারা যে কোনো জিনিস একটা এখানে দিয়ে দেবেন। তা কর্পূর আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে। কর্পূর বা ন্যাপথলিন বিশেষ করে পোকামাকড় দূর করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তো এখানে কিন্তু আমি একটা খাতার পেজ নিয়ে নিয়েছি। খাতার পেজ নিয়ে আমি এটা ভালোভাবে কিন্তু একদম পাউডার মতো করে কিন্তু গুঁড়ো করে নেব। তা ভারী কিছু দিয়ে একটু মারলে কিন্তু একদম পাউডার মতো করে মানে গুঁড়ো হয়ে যাবে। তো এটা ভালোভাবে গুঁড়ো করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এভাবে গুঁড়ো করার পর আপনারা এই যে কর্পূরের গুঁড়োটা আপনারা কী করবেন, এই যে পেঁয়াজের
লিকুইডের সঙ্গে আপনারা এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটল বা সুথল বা স্যাভলন, এই তিনটের মধ্যে আপনারা যে কোনো জিনিস কিন্তু এখানে দিয়ে দেবেন। আর এটা একটু মানে বেশি পরিমাণ দিতে হবে। তো এখানে কিন্তু আমি 2 ডালা মতো ডেটল কিন্তু দিয়ে দিচ্ছি। তো এভাবে 2 ডালা ডেটল দেওয়ার পর আপনারা এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। মিশানোর পর তারপর আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু পাতিলেবুর রসটা কিন্তু দিয়ে দিতে পারেন। পাতিলেবুর রসটা দিলে কি হবে, এটা কিন্তু আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু শেষ করতে হবে। এটা কিন্তু আপনারা বেশি দিন রাখতে পারবেন না। আর হোয়াইট ভিনিগার যদি আপনারা দেন, এটা কিন্তু আপনারা 1 সপ্তাহ বেশিও আপনারা রাখতে পারবেন। তো এটা দেওয়ার পর আপনারা কী করবেন, ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। মিশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। তো আমাদের অনেকের বাড়িতে স্প্রে বোতল থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ধরনের যে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয় সেগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখানে আমি এই বোতলটা নিয়ে নিয়েছি। তা এই রেমেডিটা আমি কি করব, এতে কিন্তু ভালোভাবে ঢেলে নেব। এভাবে ঢালার পর তারপর আপনারা কী করবেন, এর যে ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে বা একটু সেফটিন গরম করে আপনারা কী করবেন, একটু ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিলে দেখবেন একদম কিন্তু একটা স্প্রে বোতল মতো কিন্তু হয়ে যাবে। তাই দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা রেডি হয়ে গেছে। তো এভাবে রেডি করার পর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা যখন সন্ধ্যাবেলা রান্না করতে যাই তখন দেখবেন আমাদের পায়ে মশা কামড়ায়। তো এটা আপনারা কী করবেন, গ্যাসের আশেপাশে মানে চুলা গ্যাস সিলিন্ডারের আশেপাশে আপনারা এভাবে কিন্তু একটু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন সেখানে যদি কোনো রকম মশা থাকে তা কিন্তু বেরিয়ে যাবে। এছাড়া জানলা দিয়েও কিন্তু মশা আসে বা আমাদের ঘরের কর্নারে কর্নারে মশা কিন্তু লুকিয়ে থাকে। তো এইসব জায়গায় আপনারা এভাবে স্প্রে করবেন বা জানালার দরজার পর্দায় আপনারা স্প্রে করবেন। এটা কিন্তু শুকিয়ে যাবে কিন্তু এর গন্ধটা কিন্তু থেকে যাবে। যার কারণে কিন্তু মশা কিন্তু জানলা দরজা দিয়ে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর কর্নারে দিলে কি হবে, কর্নারে লুকিয়ে থাকা মশা কিন্তু এর গন্ধে কিন্তু সেখানে থাকতে পারবে না আর বেরিয়ে যাবে। তো এভাবে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু ঘরের মধ্যে থাকা মশা কিন্তু 2 মিনিটে দূর করতে পারেন। ভিডিওটি পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।